পৌষামদের মাহে রমজান। শুরু হলো মুসলমানদের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং পুণ্যময় মাস রমজান। এই মাসে সিয়াম সাধনা করা ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি কামনায় রোজা পালন করে। বিশ্বের বিভিন্ন দেশের রোজা পালনের রয়েছে নানান বৈচিত্র্য এবং ঐতিহ্য। রমজানের পুরো মাস জুড়ে আমরা দেশ বিদেশের মুসলমানদের রোজা পালনের আয়োজন নিয়ে আলোচনা করব। আজ আমরা বলবো অস্ট্রেলিয়ার রমজান পালনের ঐতিহ্য নিয়ে। অস্ট্রেলিয়া বা কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া হল ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র। আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র ও পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র। অস্ট্রেলিয়ায় 1976 সালে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 44,071 জন। বর্তমানে দেশটিতে মোট জনসংখ্যার 2.6% অর্থাৎ প্রায় 8 লাখের মতো মুসলমান বসবাস করছেন। নানান প্রতিকূলতা সত্ত্বেও অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে 1890 খ্রিস্টাব্দে একটি ছাপড়াঘর নির্মাণের মধ্য দিয়ে প্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার কোথাও কোনো মসজিদে এমনিতে মাইকে আজান প্রচার হয় না। ভৌগোলিক অবস্থান এবং আগে চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে। এদেশে মুসলমানদের প্রায় 12 ঘন্টা রোজা রাখতে হয়। মুসলমানদের সর্বাধিক বসবাস নিউ সাউথ ওয়েলসে। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতেও প্রচুর মুসলমান বসবাস করেন। সিডনি শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে লাকেম্বা এখন গোটা অস্ট্রেলিয়াতে বিখ্যাত রোজায় মাসব্যাপী রামাদান নাইট ফেস্টিভ্যালের জন্য। লাকেম্বার হেলড্রন স্ট্রিটে মূল সড়কের যান চলাচল বন্ধ করে এই উৎসব প্রথম রোজার বিকেল থেকে শুরু হয়ে চলে ঈদের দিন পর্যন্ত। বিকেলবেলা ইফতারির আয়োজনে শুরু হয় এবং বেচাকেনা চলতে থাকে সেহরির সময় শেষ হওয়া পর্যন্ত। এমনিতে সিডনিতে রাতে 8টা বাজলেই বাইরের কোনো মানুষকে দেখা যায় না, অথচ রোজায় এখানে ভোর রাত মানে সেহরি পর্যন্ত মানুষের কোলাহলে মুখরিত থাকে। মুসলিম প্রধান এলাকায় হালাল গ্রোসারিগুলিতে চলে নানান পণ্যের বিক্রি। বিকেল থেকেই বসে ইফতারির স্টলগুলি। রেলওয়ে প্যারেডে প্রায় সবগুলো বাঙালি দোকানের সামনে এই ইফতারির টেবিল সাজানো দেখা যায়। কেউ তেহারি বিক্রি করছেন, কেউ বুট, বেগুনি, ঘুগনি, আলু চপ, জালি কাবাব, বিভিন্ন রকমের বেসনে ভাজা খাবার সহ সাজিয়ে বসে চিকেন ফ্রাই, জিলাপি, বিভিন্ন রকম মিষ্টি সহ রকমারি ইফতারির সমারোহ। বাংলাদেশি খাবারের মধ্যে হালিম সবচেয়ে জনপ্রিয়। এখানে বিক্রি হয় অ্যারাবীয় নানান উপাদেয় খাবারও। এখানে সবচেয়ে জনপ্রিয় অ্যারাবিয়ান উটের মাংসের বার্গার। একটি বার্গার পেতে প্রায় 100 জনের লম্বা লাইনে হাসি মুখে অপেক্ষা করে সবাই। অ্যারাবিয়ান মাটন মান্ডি আর হরিণের মাংসের বার্গার আছে তার পরের পছন্দের তালিকায়। টার্কিশ মিষ্টান্ন বাকলাবা আর ভেড়ার মাংসের নানান কাবাবের সুঘ্রাণ যে কাউকেই মোহিত করবে অনায়াসে। রাস্তায় রাস্তায় বারবিকিউর বড় বড় চুল্লি বসিয়ে বিভিন্ন ধরনের বার্গার বিক্রি হয় পুরো রোজার মাস জুড়ে। পাশে চলে মিডল ইস্টার্নদের অতি পছন্দনীয় গাজরের জুসের বেচাকেনা। ইফতারে সাধারণত স্যান্ডউইচ, পনির, মাখন, দুধ জাতীয় খাবার, নানান রকমের ফল ও ফলের রস খেয়ে থাকে সবাই। আর সেহরিতে তারা খান বার্গার বা এ জাতীয় কোনো শুকনো খাবার। অস্ট্রেলিয়া জুড়ে পবিত্র রমজান মাসে মুসলিম প্রধান শহরগুলোতে অন্যরকম একটি আবহ তৈরি হয়ে যায়। মসজিদে মসজিদে নামাজিদের সংখ্যা বেড়ে যায়। ইফতারের সময়, তারাবি পূর্ব ও তারাবি পরবর্তী এই 3টি সময়ে এই এলাকাগুলি যে কোনো মুসলিম অধ্যুষিত এলাকা থেকে পৃথক করার উপায় থাকে না। তারাবি নামাজের ইমামতি করতে বিভিন্ন দেশ থেকে আলেম, হাফেজ ও কারিরা এখানে আসেন। মসজিদগুলিতে ইফতার, তারাবিতে বিশেষ বয়ানের ব্যবস্থা থাকে। মুসলিম কমিউনিটিগুলিতে রমজান এলেই সাজ সাজ রব পড়ে যায়। মসজিদের সাথে যোগাযোগ বাড়ে মুসলিমদের। বাংলাদেশি, আরব, পাকিস্তানি, ভারতীয় প্রবাসীরা পবিত্র রমজান মাসে কাজ কমিয়ে ইবাদতে ব্যস্ত হয়ে পড়েন। রমজানের শেষ 10 দিনে মসজিদে ইত্তেকাফে প্রবাসীদের ভিড় দেখা যায়। মসজিদের ইফতার বন্টন ও রোজাদারদের খেদমতে অনেককে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে দেখা যায়। কারণ অমুসলিম দেশটিতে রমজান মাসের ধর্মীয় পরিবেশ বিরাজ করার মতো কোনো ব্যবস্থা থাকে না। মুসলিমদের নিজেদের উদ্যোগে ও আগ্রহে রোজা পালন করতে হয়।
ঈদকে উপলক্ষ করে অস্ট্রেলিয়ায় বিভিন্ন আবহ তৈরি হয়। শপিং মলগুলোতে ঈদের অনেক আগে থেকেই কেনাকাটার ধুম পড়ে যায়। মুসলিম দোকানীদের পাশাপাশি অমুসলিমরাও দোকানের নানান পণ্যের সমাহার ঘটায়। ক্রেতা আকর্ষণে দোকানকে সাজায় তারা বাহারি আলোকসজ্জায়। অমুসলিম দেশ হওয়ার ফলে অস্ট্রেলিয়ার মুসলিমরা রোজা উপলক্ষে সরকারি কোনো সুযোগ সুবিধা পান না বটে। তবে এর মধ্যেও এই সময় এখানকার মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বৃদ্ধি পায়। তারা পরস্পরের বাসায় রমজানের ছুটির দিনে একসাথে ইফতার করেন। ইফতারে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। রমজান নিয়ে আসে সম্প্রীতির নতুন বার্তা, সুদৃঢ় করে পারস্পরিক সম্পর্কের বন্ধন। রমজানে মাসব্যাপী মুসলমানদের সিয়াম সাধনে একাগ্র আত্মনিবেদন ও ধর্মীয় আচার অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝেও ইসলাম ধর্ম এবং মুসলমানদের সম্পর্কে আলাদা আগ্রহ ও সম্মানের সৃষ্টি করে। এভাবেই ইসলামের আলো যুগ যুগ ধরে আলোকিত করছে বিশ্বকে।